চায় তাদেরকে আমরা তাদের স্কুলে গিয়ার্স পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চাই, যেন তাদেরকে আমরা গিয়ার্স পৌঁছে দেওয়ার 2 মাসের মধ্যে তারা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারে, সেটা আমরা যে কোনো ক্ষেত্রেই হোক। আর আমাদের যারা এই বাচ্চারা একাডেমি কটা আছে আমি জানি না, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বা একাডেমি এনলিস্টেড হলে আমরা প্রয়োজনে কোচেস আমাদের এখানে আমাদের হাসান ভাই আছেন, আমরা রংপুর ডিভিশন কেন্দ্র করে কোচেস কোচিং লেভেল যেগুলো হয়, যেমন আম্পায়ার্স কোচিং, স্কোরিং, যে টেকনিক্যাল ইস্যু আম্পায়ার রিফ্রেশার্স কোর্স বা স্কোরিং কোর্সগুলো যেগুলো খুব প্রয়োজন, সেগুলো আমরা ইমিডিয়েট হাসান ভাইকে বলবো ঢাকায় গিয়ে প্রস্তাব দিলেই আগে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমরা কাজে এসছি এখানে, আমার দুনিয়ার কাজ আছে, কাজ ফেলে এসছি একটাই কারণ, আমাদের বাচ্চাদেরকে মাঠে যেতে হবে, আদারওয়াইজ আমাদের বাচ্চারা কিশোর গ্যাংগেট হয়ে যাবে, আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট হয়ে যাবে, আমরা এটা করতে দিতে পারি না। তো সুতরাং যে ক্রিকেট গিয়ার্সের সংকট, সেই গিয়ার্সে আমরা প্রস্তুত আছি, শুধুমাত্র প্রপার ডিস্ট্রিবিউশন, কেউ যেন বাড়িতে নিয়ে যে খেলাধুলো না করে, আমাদের বাচ্চারা যেন তাদের গিয়ার্স গুলো পায় এবং তাদের যে ফ্যাসিলিটিস, মাঠের জন্য যে রোলার, মাঠের যে বাজেট আমাদের কাছে আসে উইকেট তৈরি করার জন্য, আমি জেলা প্রশাসনের সাথে একটু মিটিং করবো যেন এই গোল পোস্ট গুলো তুলে দেয়, এই মাঠটা যেন ডেডিকেটলি ক্রিকেটের জন্য হয়। এবং আমরা এখানে ক্যানোপি সিস্টেম 2টা ইয়ার রুম করা যেতে পারে, এটা আমি আমাকে লিখে দেন যে প্লেয়ারদের বসার জন্য যে ডাগ আউটের মধ্যে যেটা থাকে, ওর সাথে আমরা ড্রেসিং রুম বা ওয়াশরুম করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, এটা আমরা পিসিবি থেকে আপনাকে প্রোভাইড করতে পারবো, এটা সম্ভব। মানে একটা ক্রিকেট মাঠকে একটা টুর্নামেন্ট চালানোর জন্য, ছেলেদের এবং মেয়েদের টুর্নামেন্ট চালানোর জন্য যে যে ফ্যাসিলিটিস দরকার সেগুলো দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি এখানে। আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমি আজকে এখানে আসছি, আমি এগুলো ফলো আপ করতে আবারও আসবো। আমি যে কাজটা শুরু করি সেটা আবার শেষ দেখে চাই। আর আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। আমরা যেটা চাইবো আমাদের বাচ্চারা খেলবে, এটা আমাদের কোনো অতিরিক্ত চাওয়া না, এটা আমাদের অধিকার। আমাদের বাচ্চারা খেলবে, যে যেটা পছন্দ করে সে সেটা খেলবে, যার যেখানে মেধা আছে সেখানে তার মেধা বিকশিত হবে। সেজন্য আমি বিসিবির পক্ষ থেকে আসছি এবং ইনশাল্লাহ আশা করছি নীলফামারী থেকে আমি যখন বয়স হয়ে যাবে, বেঁচে থেকে আমার বয়স 54, আমার বয়স যদি 70-75 হয়, যদি বাঁচি আয়াত থাকে, আমি দেখতে চাই নীলফামারী থেকে যে প্লেয়ারটা ন্যাশনাল টিমে খেলবে সে আমাকে ফুল নিয়ে দেখতে গেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, সবকিছু হয়ে যাবে। থ্যাংক ইউ।